রিমিদের বাসায় যেতেই রিমির মা অনেকের কাছে জানতে চাই কি হয়েছে তাদের মাঝে। রিমিকে কিছু বলতে না পারলেও অনেক রিমির আম্মুর কাছে সবকিছু খুলে বলে। রিমির আম্মু সবকিছু শুনে অনেককে বসিয়ে রিমির রুমে যায়। রিমি তখন শুয়েছিল। রিমির আম্মু বলল, রিমি, অনেক তোকে নিতে এসেছে, রেডি হয়ে নে তাড়াতাড়ি। রিমি বলল, আমি যাব না, তুমি অনেককে চলে যেতে বলো। রিমির আম্মু বলল, যাবি না মানে সমস্যা কি? রিমি বলল, অনেক আমাকে ভালোবাসে না। রিমির আম্মু বলল, কিভাবে বুঝলি? রিমি বলল, অনেক আমাকে না জানিয়েই মিথিলার বাসায় গিয়েছে, অনেক মিথিলাকে এখনো ভালোবাসে। রিমির আম্মু বলল, বুঝলাম, অনেক কেন মিথিলার বাসায় গিয়েছিল জানতে চাইছিলি? রিমি বলল, না, অনেক আমাকে চর দিয়েছে। রিমির আম্মু বলল, জানি, অনেক আমাকে সবকিছুই বলেছে। বিনা কারণে তুই অনেকের সাথে রাগারাগি করেছিস। সবকিছুর পেছনে কিছু একটা কারণ থাকে, সেগুলো না জেনে এভাবে সংসার ত্যাগ করা বোকামি ছাড়া আর কিছুই না। রিমি বলল, কি এমন কারণ তোমাকে বলতে পারলো আর আমাকে বলতে পারে নাই? রিমির মনটাও কেমন করছে অনেকের জন্য, কারণ রিমি যে অনেককে তার জীবনের থেকেও ভালোবাসে, তাই তো কিছু ভুল ধারণা নিয়ে কষ্টটা বেশিই পেয়ে যায়। রিমির আম্মু বলল, তুই কি সুযোগ দিয়েছিলি? রিমি মাথা নিচু করে বলছে, না, অনেক রাগ হয়েছিল, তাই কোনো কিছু শুনতে চাইনি। রিমির আম্মু বলল, অনেক কেন মিথিলার বাসায় গিয়েছিল জানিস? কারণ মিথিলার স্বামী মেয়ে নিয়ে প্রতি রাতে ফুর্তি করে। সেদিন বাসায় দুইটা মেয়ে নিয়ে আসে, প্রতিবাদ করায় মিথিলাকে মারধর করে। চাচাতো ভাই হিসাবে চাচাতো বোনের বিপদে এগিয়ে যাবে না তো কে যাবে? তুই কোথায় অনেককে নিয়ে মিথিলার সাহায্য জুগিয়ে দিবি, উল্টো ভুল বুঝে বাসা ছেড়ে চলে আসলি। রিমি বলল, অনেক কই? রিমির আম্মু বলল, নিচে গিয়ে দেখ। রিমি তার ভুল বুঝতে পেরে দৌড়ে নিচে এসে দেখে অনেক কোথাও নেই। রিমির সোফায় তাকিয়ে দেখে একটা কাগজ পড়ে আছে, সেখানে লেখা ছিল, আমি তোমার মেয়েকে নিয়ে গেলাম, তোমার অপেক্ষায় থাকবো। রিমি তার ব্যাগ গুছিয়ে নিজের বোকামি আর ভুলগুলো বুঝতে পেরে অনেকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এইদিকে অনেক রায়সাকে পেয়ে গভীর শান্তি খুঁজে পাচ্ছিল, আর রায়সা আব্বুকে পেয়ে রিমির কথায় ভুলেই গেছে। অনেক রায়সাকে নিয়ে একটা পার্কে সারাদিন ঘোরাঘুরি আনন্দ করে সন্ধ্যায় বাসায় ফিরে। গেটের সামনে এসে দাঁড়াতেই দারোয়ান রমিজ মিয়া অনিককে বলে, স্যার, আপনি সারাদিন কই ছিলেন? অনিক বলল, কেন রমিজ মিয়া, কিছু হয়েছে? রমিজ মিয়া বলল, স্যার, ম্যাডাম সেই দুপুরে এসে দরজার সামনে বসে আছে। আমি বললাম, কি বলো, সত্যি তোমার ম্যাম এসেছে? জি স্যার। অনেক রায়সাকে নিয়ে দ্রুত চলল রিমির খোঁজে। রিমি দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। আমি বললাম, রিমি তুমি? রিমি বলল, অনেক, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি, আমি শুধু তোমার কাছেই থাকতে চাই, আমাকে ফিরিয়ে দিও না। রিমি হাত জোর করে অনেকের সামনে বসে পড়ল। অনেক রিমিকে তুলে জড়িয়ে নেয় আর বলে, আমি জানতাম আমার পাগলিটা আমাকে কখনো ভুল বুঝে থাকতে পারবে না, আর তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। অনেকের কথা শুনে রিমি কান্না করতে থাকে। রিমি ভাবছে, কাকে ভুল বুঝেছে? অনেকের মতো তো ছেলেই হয় না। এত কিছু হয়ে যাওয়ার পরেও অনেক রিমিকে বুকে জড়িয়ে নিয়েছে। আমি বললাম, কাঁদছো কেন পাগলি? রিমি বলল, অনেক, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি বললাম, এখন ভালোবাসা দিয়ে পুষিয়ে নিবে, চলো ভিতরে চলো। ভালোবাসাতে মান অভিমান ভুল বোঝাবুঝি থাকেই, তার মানে সংসার ত্যাগ করতে হবে বিষয়টা এমন না। প্রতিটি ঝগড়ায় মান অভিমানে কেউ একজনকে অভিমান ভাঙাতে হয়, তাকেও অভিমান করে বসে থাকতে হয় না, তাহলে ভালোবাসা থাকে না। প্রতিটি জীবনই সহজ, যদি আপনি কঠিন করে না নেন তো। আপনার ভালোবাসার মানুষ, পরিবারের মানুষ, আপনি নিজেও প্রতিদিন কোনো না কোনোভাবে ভুল করেন, কারণ এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। তাই প্রতিটি ভুল ভালোবেসে বুঝিয়ে নিন, অপমান করে দূরে সরিয়ে দিয়েন না, তাহলে দেখবেন আপনার ভুল কালেও সেও আপনার পাশে ভালোবেসে ভুলটা ধরিয়ে দিচ্ছে। তো এভরিওয়ান, এই সাথেই তোমার প্রতি অনুভূতি গল্পটি একেবারে মতো সমাপ্ত হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, আশা করি আবারও নেক্সট কোনো গল্পে দেখা হচ্ছে। ধন্যবাদ।